This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবার চিকিৎসকদের মুখোমুখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24শে ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে বৈঠক মুখ্যমন্ত্রী কারণ কি বিস্তারিত জানা যাচ্ছে আমার সহকর্মী সৌরভ আমার সঙ্গে রয়েছেন সৌরভের সঙ্গে কথা বলবো তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবার চিকিৎসকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24শে ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে সেখানে বিভিন্ন মেডিকেল কলেজ জেলা এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসকরাও থাকবেন মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দেয় স্টেট গ্রিভেন্স সেল তাদের বেশ কিছু প্রস্তাব রয়েছে সেই প্রস্তাব গ্রহণও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই গ্রিভেন্স সেলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একবার চিকিৎসকদের মুখোমুখি হয়েছিলেন বৈঠক করেছিলেন এবার 24শে ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে বৈঠকের আয়োজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল কলেজ জেলা ও বেসরকারি হাসপাতালের ডাক্তাররা থাকবেন আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ এই বৈঠক সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সৌরভ তোমার কাছে এই বৈঠক সম্পর্কে ইন ডিটেইল জানতে চাইবো তবে ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক করবেন কেন স্টেট গ্রিভেন্স সেল কখন গঠন করা হয়েছিল তিলোত্তমার কর্তব্যরত অবস্থায় তিলোত্তমার যে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে তারপর যে আন্দোলন হয় সেই আন্দোলনের প্রেক্ষিতে স্টেট গ্রিভেন্স সেল গঠন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট গ্রিভেন্স সেল গঠন করে দিয়েছিলেন তার মাথায় ছিলেন ডক্টর সৌরভ দত্ত এবং তার নেতৃত্বে সেখানে ডক্টর যোগীরাজ রায় রয়েছেন যোগীরাজ রায় ছাড়াও অন্য চিকিৎসকেরা রয়েছেন আর সেই কমিটির বক্তব্য হচ্ছে যে গত কয়েক মাসে তারা যে অভিযোগগুলো পেয়েছেন সেই অভিযোগের ভিত্তিতে তারা মনে করছেন যে কিছু বিষয় সরাসরি চিকিৎসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরাসরি তাদের মুখ থেকে বিষয়গুলো শোনেন তাহলে সেটা রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের পক্ষে অনেক বেশি এটা গঠনমূলক পদক্ষেপ করা হবে এটা হচ্ছে আনুষ্ঠানিক বক্তব্য কেন ধনধান্য অডিটোরিয়ামে আগামী 24শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক করছেন যেখানে সব স্তরের সরকারি চিকিৎসক বেসরকারি চিকিৎসক পড়ুয়াদের উপস্থিতি থাকার কথা বলা হচ্ছে স্টেট গ্রিভেন্স সেলের তরফে কিন্তু অন্যদিকে আরেকটা ব্যাকগ্রাউন্ড রয়েছে গত ডিসেম্বরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিলোত্তমা আন্দোলনের পর প্রথম আমতলার অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন এখন সেবাশ্রয় প্রকল্প চলছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিনিয়ত এক্স হ্যান্ডেলের পোস্ট আসছে যে সেবাশ্রয় ক্যাম্প থেকে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন কত সংখ্যক মানুষ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে না গিয়ে সেখান থেকে ওষুধ নিচ্ছেন কেন নিচ্ছেন কারণ তার গুণমান ভালো কেন সেখানে বোন ম্যারো টেস্টের মতো এই ধরনের পরীক্ষাও সেখানে হচ্ছে এই সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিনিয়ত সেটা এক্স হ্যান্ডেলে পোস্টে আসছে সমাজ মাধ্যমে আসছে এবং সেইগুলো নিয়ে আমরা খবরও করছি ঠিক তার পরক্ষণেই আমরা দেখতে পেলাম যে ধনধান্য অডিটোরিয়ামে এই একটা বৈঠক হয়েছিল সমন্বয় অডিটোরিয়ামে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যেই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে স্বাস্থ্য শিবির শেষে 5000 চিকিৎসকদের নিয়ে তিনি কলকাতায় বড় মাপের কর্মসূচি করবেন ডায়মন্ড হারবারের মতো এই ধরনের ক্যাম্প তিনি সারা রাজ্যে ছড়িয়ে দিতে চান আর তার পরেই আমরা দেখলাম আরেকটা ডেভেলপমেন্ট যেখানে বলা হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্টেট গ্রিভেন্স সেলের প্রস্তাব গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছবিটা স্পষ্ট ডায়মন্ড হারবারে ডক্টর অভিক ঘোষ কন্ডাক্ট করেছিলেন প্রধান বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের ঘটনা আর মার্চে আমরা দেখতে পাবো হয়তো ডক্টর সৌরভ দত্ত কন্ডাক্ট করবেন আর প্রধান বক্তা থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ছবি প্যারালালি আরেকবার কি বিরোধীদের হাতে একদম সেই বৈঠকের দিকে অবশ্যই নজর রাখবা তুমি যে চিকিৎসক সৌরভ দত্তের কথা বললেন যিনি এই বৈঠকটি কন্ডাক্ট করতে পারেন তিনি কি বলছেন এই বৈঠক সম্পর্কে একবার শোনা যাক আমরা এটা গ্রিভেন্স সেল থেকে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমরা এরকম করতে চাই এবং ওনার পারমিশন এবং ওনারকে আসার জন্য রিকোয়েস্ট করেছিলাম সো উনি এটা আসতে রাজি হয়েছেন থিমটা কি হবে বা ক্যাপশন কি হবে সেটা উনি ঠিক করে দিয়েছেন সেটা উনি বলেছেন কিন্তু সেটা উনি কি থেকে বলেছেন ডেফিনেটলি আমার তারপর ওনার সাথে হয়নি কিন্তু এই যে কনভেনশন এটা আমরা করতে চাইছিলাম কোন দৃষ্টিভঙ্গি থেকে কনভেনশন আমাদের মনে হয়েছিল যে একবার ডাক্তারদের সমস্ত রকম একটা সরকারি প্ল্যাটফর্ম থেকে সমস্ত রকম ডাক্তারদের একসাথে কথা বলার দরকার
এই কর্মসূচিতে বিভিন্ন সমস্ত রকম ডাক্তারদের মানে বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে স্টুডেন্ট সবাই, হেলথ সার্ভিসের প্রাইভেটের ডাক্তার যারা সবাইকে আমরা আহ্বান জানাই। সরকারি বেসরকারি সবাইকে, মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, শুধু মেডিকেল কলেজ নয়, সমস্ত রকম ডাক্তারদের থাকবে। ছাত্রছাত্রীর কথাও বলা হচ্ছে। হ্যাঁ, তারাও থাকবে।